মাত্র কয়েক ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়া হলো। 1.5 দিন 1.5 রাত্রি গৃহবন্দী থেকে আমরা দুজন নগরীর রূপ দেখতে বাইরে বেরোলাম। আজিমপুরের মোড়ে বেয়নিবিদ্ধ এক তরুণের লাশ স্বাগত জানালো আমাদের। তারপর বৃদ্ধ একজন অগ্নিদগ্ধ মর্টার বিধ্বস্ত প্রাচ্য এই নগরীকে মনে হলো প্রাণ স্পন্দনহীন এক মৃত প্রেতকরি। অবসৃত অদম্য প্রাণের গর্ব, ডানে বায়ে সর্বত্র মৃত্যুর হাতছানি, কেবল লাশ আর লাশ, কেবল লাশ আর লাশ। যুবতী কন্যাকে নিয়ে পালাচ্ছেন পিতা, মায়ের কোলে যুক্ত পোষ্য শিশু, প্রিয়জনের খোঁজে উদ্বিগ্ন মানুষ ছুটছে সতর্ক, যেন সন্ত্রাস বিদ্ধ বনের হরিণ ক্ষিপ্ত হিংস্র নেকড়ের তাড়া খেয়ে ছুটে। কারো পুত্র, কারো বন্ধু, কারো পিতা, কারো ভাই হয়ে পথে পথে শুয়ে আছে ছিন্ন ভিন্ন লাশ। নগরীতে কারা বেশি? যারা মারা গেছে তারা, নাকি মেশিন গানের গুলি থেকে বেঁচে আছে যারা? 27 মার্চের ভোরে এই প্রশ্নের মেলেনি উত্তর। হত্যাক্রান্ত পাক সেনারা বাঙালির রক্তে স্নান করে নগর পথে বেরিয়েছে প্রমোদ টহলে, সাথে তাক করা নির্দয় নিষ্ঠুর স্টেনগান। জগুর ফলের মাঠে শুয়ে আছে একদল সারিবদ্ধ যুবা, যন্ত্রণা বিকৃত মুখ, তবু দেশ মাতৃকার গর্বে অমলিন। জগন্নাথ হলের চত্বরে সবুজ ঘাসের বুকে আক্রোশে থামছে ধরা ট্যাঙ্কের দাঁতের কামড়। গোবিন্দ দেবের রক্তে ভাসমান লাশ শিববাড়ি, আহা কি হৃদয় বিদারক, হায় কি করুণ। পুকুরে ভাসছে এক যুবকের লাশ, যেন মরা মাছ। এটি কবি আবুল কাশেম? তুমি কে গো ভাই? জগন্নাথ হল আজও সেই দৃশ্যে স্থির হয়ে আছে। স্থির হয়ে আছে বাংলাদেশ, স্থির হয়ে আছে 27 মার্চ, জগন্নাথ হল, 1971। জগন্নাথ হল 27 মার্চ 1971 কবিতাটি যতবার পড়ি ততবারই খুব ইমোশনাল হয়ে যাই। আমি ওখানে দাঁড়িয়ে কবিতাটি পড়ার সৌভাগ্য হয়েছিল, আর আজকে আবার এখানে পড়েছি, খুব স্মৃতিজাত হয়ে গেছি। ধন্যবাদ দাদা আমার সাথে সংযোগ করার জন্য। আপনাকে সকলকে ধন্যবাদ।